সিম্ফনি হেলিও 30 মাত্র 15,000 টাকায় একটার পর একটা চমক, মানে অস্থির ডিজাইন তো রয়েছেই, সেই সাথে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে, 5000 mAh ব্যাটারির সাথে আমরা AnTuTu স্কোর পেয়েছি প্রায় 2,40,000-এর মতো, 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল মেমোরি। ক্যান ইউ বিলিভ দিস? আরো অনেক ফিচার আছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরার, ভাই কি বলবো, এই দামে মানে বিশ্বাসই করা যায় না। তো প্রিয় দর্শক, আমরা আজকে হেলিও 30 নিয়ে কথা বলবো। চলেন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। এই সেই কমলা সুন্দরী, ভাই ফোনের কালারের সাথে মিল রেখে তো আমি টোটাল গেটআপও চেঞ্জ করে ফেলাইছি, আজকে একেবারে কমলা সবকিছু। এই ফোনটার এত রিকোয়েস্ট পেয়েছি আপনাদের কাছ থেকে, মানে মনে হচ্ছে যে এই একটা ফোনই মানে সুপার হাইপ বাংলাদেশে। চলেন কি আছে এই ফোনে একটু দেখে আসি। তবে ভিডিও শুরু করার আগে একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট। আমাদের আজকের ভিডিওর স্পন্সর গিয়ার পিকার আমাদেরকে অনুরোধ করে বলেছে যে ভাই আমরা 5টা এমআই বেসিক হেডফোন দিতে চাই আপনাদের দর্শকদেরকে, একটু বলে দিন আর কি। তাই বলে দিচ্ছি, এই হচ্ছে এমআই বেসিক হেডফোন। গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাদের যেটা করতে হবে, খুব একটা কঠিন কাজ না ভাই, গিয়ার পিকারের পেজ আর তাদের যে গ্রুপ আছে জয়েন করলে হয়ে যাবে। আর বাকি কি করতে হবে আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি। গিয়ার পিকার হচ্ছে খুবই ট্রাস্টেড একটা ই-কমার্স সাইট, তাদের কাছে বিভিন্ন রকম ফোন সহ আপনি ফোনের যাবতীয় সব অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, হেডফোন ইত্যাদি মোটামুটি ব্যাপক তাদের কালেকশন। তাদের ওয়েবসাইট এবং তাদের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ও ভালো কথা, আমাদের বেশ কিছু গিভঅ্যাওয়ে রেজাল্ট পেন্ডিং ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করে ফেলছি। আপনারা এখনো যারা দেখেননি এখনই গিয়ে দেখে আসতে পারেন। এই ফোনটার হাইপের অন্যতম কারণ হচ্ছে এর ডিজাইন। ফোনটি রিয়ারে রয়েছে লেদার ফিনিশিং, তাই হাতে নিয়ে যে কেউ অবাক হয়ে যাবে এর ডিজাইন দেখে। আর যখন শুনবে এটা সিম্ফনি, মানে আমাদের বাংলাদেশি কোম্পানির ফোন, তখন সবার রিয়াকশন কিছুটা হবে এরকম, ও মাই গড আমাদের সিম্ফনির ফোন এটা। তবে এই ফোনটার ডিজাইন কিন্তু আমাকে মনে করিয়ে দিল Oppo F17 এর কথা। এই কালার টালার একদম ম্যাচ করে ওইটার সাথে। ফোনের ওয়েট আমরা পেয়েছি 203 গ্রামের মতো এবং থিকনেস পেয়েছি 9.59, যেটা সিম্ফনি বলছে 9.4। এই ফোনটার হ্যান্ড ফিল কিন্তু খুবই চমৎকার, আর লেদার ফিনিশ হওয়ার কারণে হাতে খুব ভালো গ্রিপ পাবেন এবং হাতের চাপ লেগে যাওয়ার কোনো টেনশন নাই। আর এটার ক্যামেরা হাউজিং কিন্তু বেশ ভালোই লেগেছে আমার কাছে, কমলা কালারের উপরে খুব চমৎকার ভাবে ফুটে থাকে, এটা দেখতে জোস লাগে। ডিজাইনের সব থেকে অ্যাট্রাকটিভ জায়গাটা হচ্ছে এর বেজেল। লুক অ্যাট দিস ম্যান, 15,000 টাকায় এই টাইপের ডিসপ্লে আসলে দেখাই যায় না। আপনি এই ফোনটার সাথে যদি আরো দামি কিছু ফোনের কম্পেয়ার করেন, যেমন এই মুহূর্তে আমি প্রায় 32,000 টাকা দামের একটা ফোনের কম্পেয়ার করছি, কোন কোম্পানির ফোন নাম বললে চাকরি থাকবে না, দেখেন অবস্থা মানে অলমোস্ট সিমিলার। আমি বলবো যে নিচের দিকের চিনগুলো যদি আপনি দেখেন, তাহলে এই 32,000 টাকা দামের ফোনের চাইতে সিম্ফনি হেলিও 30 বেজেল কিন্তু আমার কাছে বেটার লেগেছে। এতে 6.67 ইঞ্চির আইপিএস প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা রেজলিউশন আবার ফুল এইচডি এবং পিপিআই প্রায় 400-র কাছাকাছি, যার ফলে একেবারে শার্প পিকচার কোয়ালিটি এর কাছ থেকে পাবেন। এর আউটডোর ভিজিবিলিটি যথেষ্ট ভালো, ভিউইং অ্যাঙ্গেল, তারপর যদি কালার স্যাচুরেশনের কথা বলেন তাহলে প্রচন্ড ভিভিড কালার আপনি এর কাছ থেকে পাবেন। ওভারঅল মাল্টিমিডিয়া কনজাম্পশন যদি আপনি করেন তাহলে বেটার একটা এক্সপেরিয়েন্স এর ডিসপ্লের কাছ থেকে আপনি পাবেন। মোট কথা এই ডিসপ্লেটা হচ্ছে 15,000 টাকা প্রাইস সেগমেন্টে মার্কেটের বেস্ট ডিল এই মুহূর্তে। তো ভাইজান, একটা ফোনের ডিজাইন ভালো হলে কি সব ঠিক হয়ে গেল? না, এর ভেতরে কি আছে এটাও দেখতে হবে, তা না হলে তো সেরকম হয়ে যাবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এতে হার্ডওয়্যার হিসেবে রয়েছে, প্রসেসরের কথাই প্রথমে বলি, হেলিও P70 কিন্তু অনেক পুরাতন একটা প্রসেসর। তো যাই হোক, বাজেট কম, তারা P70 দিয়েছে, আমরা এটার এক্সপিরিয়েন্স দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। আর অক্টাকোর সিপিইউ ডেফিনেটলি বেশ ভালো পারফর্ম করার কথা, এবং এখানে র্যাম পেয়ে যাবেন আপনি 6GB, এটা বেশ ভালো একটা ডিল। আর 128GB ইন্টারনাল মেমোরিও রয়েছে, যেটা আপনি চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে আরও বাড়াতে পারবেন। অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন আপনি আউট অফ দ্য বক্স, যেটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, কারণ 2022 সাল চলে ভাই, 23 আসবে করতেছে। এখানে অ্যান্ড্রয়েড 12 দেওয়া উচিত ছিল। সেই সাথে স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন আপনি, এবং সফটওয়্যার এক্সপেরিয়েন্স কিন্তু বেশ জোস লেগেছে আমাদের কাছে। 6GB র্যাম হওয়ার কারণে ফোনটি ভালোই লোড নিতে পেরেছে, এবং ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করেও বেশ ইজিলি আমরা ব্যবহার করতে পেরেছি। আর ডে টু ডে টাস্কে খুব একটা প্রবলেম হবে না, বাট হেভি ইউসেজ যদি আপনি করেন বা প্রচুর মাল্টিটাস্কিং করেন, তাহলে কিন্তু প্রচুর ল্যাগ পেয়ে যাবেন আপনি। আমরা এই ফোনের AnTuTu স্কোর চেক করতে গিয়ে তো পুরাই টাস্কি খেয়ে গেলাম ভাই। আদিম যুগের P70 চিপসেট দিয়ে 2,38,817 স্কোর এসেছে, এবং গিগবেঞ্চে পেয়েছি সিঙ্গেল করে 307, মাল্টি করে 1366। ভাই মিডিয়াটেকের P সিরিজের প্রসেসর শুনলে তো আপনারা হাসবেন আমি জানি, কিন্তু দেখেন এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে মিডিয়াটেকের যে G সিরিজের G70, G80 বা G85, এমনকি কিছু ক্ষেত্রে G80
8 এর চাইতেও কিন্তু ভালো রেজাল্ট দেখিয়েছে এই ফোনটা। আর এই ফোনের পারফরমেন্স আসলে এত ভালো আমার কাছে মনে হয় নাই, মোটামুটি ভালোই লেগেছে, তবে যেই রকম স্কোর সেই রকম কিছু না। প্র্যাকটিক্যাল ইউসেজে আমার কাছে আসলে মনে হয় না যে এই ফোনটা এত বেশি স্কোর ডিজার্ভ করে। ফর সাম রিজন আমাদের কাছে মনে হয়েছে স্কোরের সাথে ফোনের রিয়েল টাইম পারফরমেন্সের কোনো মিল নেই। আমি ঠিক জানি না এই যে পারফরমেন্সের সমস্যা এটা কি শুধু আমাদের ফোনের নাকি এই মডেলের সব ইউনিটের। আপনারা যদি কেউ এই ফোনটা কিনে থাকেন একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। চলেন এটার গেমিং পারফরমেন্স কেমন আমরা একটু শুনে আসি আমাদের ডাকাইল্লা ইমাম ভাই, কিন্তু সে আবার নাকি বরিশালে বিয়ে করবে, তাই বরিশাল্লা ভাষা একটু প্র্যাকটিস করতেছে। দাদু আপনাকে মাঝে আবারও আইসা পড়ছি, তাই এবার ঢাকাইয়া ভাষা নেই, এবার আসছি বরিশাল্লা ভাষা নিয়ে। বরিশাল্লা মাইয়া টিয়া বিয়ে করার শখ আছে তো, মনের ভিতরে একটু বাসনা লাগছে, বুঝেন নাই? তো এইখানে বরিশাল্লা ভাষা শিখতে আসি। আর আজ আমরা রিভিউ করবো হইলো হেলিও 30 এর গেমিং নিয়ে। তো আমরা এটা নিয়ে এসপার্ট 9, ফ্রি ফায়ার, পাবজি, নিউ স্টেট, তারপর কল অফ ডিউটি সবকিছুই খেলছি, তবে একটু ল্যাগ না একটু বেশি দেখা গেছে, বুঝতেই পারলাম না। দেখি এসপার্ট 9 যখন খেলতে আসি দেখি গাড়ি চালাইতে আসি, হুটফানে গাড়ি ঘুরান মানুষ, গাড়িটা ঘুরছে ও মুই চার পাইনি, কিন্তু গাড়ি গুড়ি আশেপাশে যা ছিল সব উল্টা সিটে গেছে। এখন কথা দাদু এসপার্ট 9 ছাড়াও মোরা কিন্তু কল অফ ডিউটি কন, ফ্রি ফায়ার কন, পাবজি কন সবকিছুই খেলছি, বুঝলেন? মোবাইল পাইলে আবার গেম খেলা কি বাদ দেবো? মোরা গেম তো খেলছি, কোন রকম ছাড়াইবে না। এক্সের ফোনের উপর নির্যাতন চালাইছি, আবার বলে 2,40,000 উপর আনটু এ ফোন পাই আমি আবার গেম না খেললে থাকি। এক্সের গেম টেম খেলছি, তবে এক্সের ল্যাগও পাইছি। এই ফোনের জীবনে কোনো ল্যাগের কমতি নেই। এক্সের ল্যাগ দিয়েছে যখন তখন দেখি থাইমা থিমা যায় এনামি আহে উহে টেয়ার টুর পাই না, মাইডে মুইডে চলে যায়, আবার মুইও মাঝে মধ্যে মারি, এমনিই চলতে আছে জীবনের লাগান। ফোনটাও মাঝে মধ্যে দেখি কি দিশে আর হয়ে গেছে। তো দাদু একটা কথা আমার বলতেই হবে, এই ফোনটা কিন্তু একটুখানি গেম খেললে দেখি কি গরমটা রম হইয়া যায়। ফোনটার মনে হয় একটু টেম্পারেচার খুবই আই, বুঝলেন? হুটহাট করে দেখি গরমটা রম হইয়া যায়। আমরা খেলতে আসি, খেলার মাঝখানে গরম হইলে ভালো লাগে, হুট করে হাতের পিঠটা সেট করে ওঠে, মনে হয় যে খেলার মাঝখানে যে সেট করে ওঠে হেলে কি ভালো লাগবে? আমরা খেলতে আসি, এরপর খেলতে 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 হুটহাট করে যাইতে আসি, দেখলাম দূরে একটু এনিমিটারে এম টেম করে মারবো অমন টাইমে দেখি ল্যাক ম্যাক করা শুরু করে দিচ্ছে। এখন কথা এনিমি এলে যদি ল্যাক করে হ্যালো তো ভালো লাগবে না ভাই, এ ফোন দিয়ে আমি আর গেম টেম খেলবো না ভাই। এ ফোন গেমিং এর জন্য এই ফোন না, এ ফোন গেমিং এর জন্য বানানি জানি, এ ফোন ওরা বানাইছিল মানে ক্যামেরার লেগে। এ ফোন দিয়ে আমি মনে করেন ওই যে কিছু গেম আছে না, লুডো কিং, তারপর টেম্পল রান, এই আবার ভালোই খেলতে পারবো। তবে এইসব কল অফ ডিউটি এইসব গেম ভাই এ ফোন দিয়ে ভাই আপনারা খেললেন না ভাই, ভুলেও খেলেন না ভাই। আর খেললে যদি ভালো না লাগে খেলা আমার লাগে তাল মিলাই এনেছেন দাদু, আপনি ঠিকই বলছেন, এ ফোন দিয়ে তো খেলা যায় না। তাই দাদু ফোনটা গরম হইয়া গেলেও কিন্তু ব্যাটারি কনজামশনে খুব ভালোই সাপোর্ট দিচ্ছে। মুই অনেকক্ষণ ধরে এক্সের গেম খেলতে আসি, 2-3 ঘন্টা হয়ে গেছে, তবে ফোনের চার্জ দিয়ে বেশি কমলো না। ফোনটা মনে করেন অনেক পাওয়ারফুল, এনার্জি ভরপুর ফোনের ভেতর। তাই খালি একটু গরমটা রয়ে যেতে সেট করে যাও, একটু একটু করলে সেট করে যাও, এ কোনো কথা। তুই ভালো আছে, তোর এনার্জি আছে, শক্তি আছে, তা তুই গরম হয়ে যাও, গরম হইলে তুই না দাদু এই ফোন দিয়ে আমি গেম খেলবো না। তাই দাদু এই ফোনটা দেখতে কিন্তু এক্সের সুন্দর বলে সেলে না দিগল হান, তাই মনটা যে ন খাইলে গো মুখটা তো পাশা নাই রে, এ কিন্তু আমি একবারও টের পাইনি, আমি বুঝবারই পারিনি এর মনটা ভিতরে এমন। দেখেন এই যে কি সুন্দর দেখতে, একদম কি সুন্দর চকচক করতে আছে, কমলা কালার লাল টুকটুকে বউয়ের লাহান, বুঝলেন? কিন্তু খেলবার লইলে দেখি কি যে এক্সেল ল্যাক ম্যাক করে, হাই ফ্রেম রেটে বেশি খেলা যাবে না, একটুখানি খেললেই দেখি ঝামেলা হয়ে যায়। আবার কিছু কিছু কিন্তু হাই ফ্রেম রেটে দেওয়াই যায় না, এক্সেল লো গ্রাফিক্স আর নাহলে মিডিয়াম গ্রাফিক্সে খেলা লাগে, এভাবে হবে না ভাই। তো দাদু এইটার গেমিং পারফরমেন্স নিয়ে তো মুই এক্সেল রাইগাতে গেছিলাম, এইখানে হুট করে ভাই এসে বলে কি এটার দাম নাই 15,000 টাকা। তখনই তো আমার মনটা একটু কেমন জানি নাড়াচাড়া দিয়ে উঠলো যে 15,000 টাকা আর কতই বা দেবে। একটা বাজেটের একটা ব্যাপার স্যাপার আছে না, টাকা পয়সা বাড়াইলে তো ভালো জিনিস দেবে। ওই যে কথা আছে না, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, বুঝলেন নাই? তো দাদা আপনাকে বাড়িতে যারা বরিশালে আছে আর একটু আত্মাত তুললেন, এইখানে আমি আপনাকে বাড়ি একটু বেড়াইতে সারাইতে আসবো, আপনারা একটু আতর তুললেন, কমেন্টে সারা মারা দিয়েন, একদিন বাইরে নিয়ে বরিশালে বেড়াইতে আসবেন। ক্যামেরা সেগমেন্টে চলে এসেছি, আর এই ফোনের এত বেশি হাইপের অন্যতম কারণ হচ্ছে এর 108 মেগাপিক্সেলের ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপে আপনি 108 মেগাপিক্সেলের সেন্সরের পাশে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, আরো 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আমি বলবো দাম অনুযায়ী ঠিকঠাকই আছে, বেশ ভালো শার্পনেস পেয়েছি, ডিটেইলেরও কোনো অভাব নাই, কিন্তু এক্সপোজার কন্ট্রোল ভাই খুবই জঘন্য। ডাইনামিক রেঞ্জ নাই বললেই চলে। 108 মেগাপিক্সেলের ছবি তুলতে হলে আপনাকে ডেডিকেটেড এই অপশনটা সিলেক্ট করতে হবে। তবে টু বি অনেস্ট আমি নর্মাল মোড আর 108 মেগাপিক্সেলের কোয়ালিটিতে তেমন কোনো পার্থক্য পাই নাই। আর আলট্রা ওয়াইড সেন্সরটা 5 মেগাপিক্সেলের, এর কারণে খুব বেশি শার্পনেস নাই ক্যামেরাতে, কালার টোনও চেঞ্জ হয়ে যায়, বাট ওভারঅল মেইন সেন্সরের কালার টোন কিন্তু বেশ ভালোই ছিল, মোটামুটি ন্যাচারাল কালার টোন পাবেন, ওভার স্যাচুরেটেড না, তাছাড়া ছবিতে ওয়ার্ম একটা টোন আপনি পাবেন যেটা বেশ ভালোই লাগে। আর এটা দিয়ে 1080p রেজুলেশনে 30 fps এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন, এবং ভিডিওর কোয়ালিটি মানে মোটামুটি, তবে স্টাবিলাইজেশন খুব একটা সুবিধা না। ওকে, সামনে সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, যদি প্রচুর
প্রচুর আলো আপনি দিতে পারেন এর ক্যামেরাকে, তাহলে মোটামুটি ভালোই ছবি ওঠে। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেলফি ক্যামেরাতেও কিন্তু প্রচুর এক্সপোজারের প্রবলেম আছে। যদি কন্ট্রোলড লাইটিং কন্ডিশনে ছবি তোলেন তাহলে রেজাল্ট ভালো পাবেন, তা না হলে ভাই উল্টাপাল্টা আসবে ছবি। যেমন এই ছবিটা দেখেন আপনি, আমার পুরা পাঞ্জাবিটারে রাস্তার সাথে মিলায় ফেলছে ভাই, এটা কোনো কথা? পাঞ্জাবি কই আর রাস্তা কই চিনতেই পারতেছি না আমি। সো ওভারঅল এর ক্যামেরা কোয়ালিটিতে আমরা ভালোই পারফরমেন্স পেয়েছি, কিন্তু ওই যে 108 মেগাপিক্সেলের যে হাইপ ভাই, ওই হাইপটা আমরা ফিল করতে পারি নাই টু বি অনেস্ট। 5000 mAh এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে, খুব ভালো কথা, কিন্তু ভাই বক্সের মধ্যে মাত্র 10 ওয়াটের একটা চার্জার, এটা কোনো কথা? অন্তত 80 ওয়াটের একটা চার্জার দেওয়া উচিত ছিল দাম বিবেচনায়। যাই হোক, 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটা ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। এই ফোনটার হিটিং ইস্যু খেয়াল করেছি, যদি অতিরিক্ত গেমিং করেন আপনি বা চার্জিং এর সময় প্লাস ভিডিওগ্রাফি করে এসেছেন অনেকটা সময় ধরে, ছবি তুলেছেন অনেক সময় ধরে, দেখবেন যে ক্যামেরার এই জায়গায় একটু গরম হয়ে যায়। ফোনের ফিঙ্গারপ্রিন্ট আমরা বেশ ভালোই পেয়েছি, খুব দ্রুত ছিল এবং এর পজিশন একদম হাতের নাগালে, সো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নিয়ে খুব একটা কমপ্লেন নাই। আর এর যে লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে এটা মোটামুটি, খুব বেশি ভালো বলা যাবে না, 75% পর্যন্ত ডিস্টোর্টলেস সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন, বাড়াতে গেলেই ফেটে যাবে আর কি বাংলায় যেটাকে বলে। নেটওয়ার্ক রিসিপশন নিয়ে খুব একটা সমস্যা নাই, ওয়াইফাই বলেন বা সেলুলার কোনো সমস্যা আমরা পাই নাই। তো প্রিয় দর্শক, এই ফোনটা সম্পর্কে আমার চূড়ান্ত মতামত কি তাহলে? ওয়েল, মার্কেটের যে অবস্থা, প্রত্যেকটা ফোনের দাম বেড়ে গিয়েছে, আপনারা সবাই তো জানেন। যে ফোনটার দাম 15,000 ছিল সেটা হয়ে গিয়েছে 17,000 টাকা। এই ফোনটার দাম যদি আপনি 3-4 মাস আগের কথা চিন্তা করেন তাহলে হয়তো 12 বা 13,000 টাকায় সিম্ফনি দিতে পারতো, এবং সিম্ফনির আরো অনেক ফোন আমরা দেখেছি খুব অল্প বাজেটে দারুণ দারুণ কিছু জিনিস তারা অফার করে। এখন আপনার বাজেট যদি 15,000 টাকা হয় তাহলে আমার মনে হয় না মার্কেটে এর চাইতে ভালো ডিল আপনি পাবেন। চমৎকার ডিজাইন রয়েছে, ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই বাজেটে, 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরির সাথে আবার 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরাও দিছে, কোয়ালিটি যাই হোক না কেন। সো ওভারঅল এটা ভালো একটা ডিল। কিন্তু আপনি এই ফোনটা যদি গেমিং এর জন্য নিতে চান তাহলে আমি নিষেধ করবো ভাই, এটা গেমিং এর জন্য খুব একটা ভালো হবে না। ডে টু ডে ইউসেজ বা মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য এই ফোনটা ঠিক আছে। আর এটা আমাদের বাংলাদেশি একটা প্রোডাক্ট ভাই, মানে চিন্তা করে দেখেন এর যে ডিজাইন, এটা দেখে হুট করে কেউ ধরতেই পারবে না যে এই ফোনটা বাংলাদেশি। সো আমাদের দেশীয় কোম্পানিগুলো এরকম এগিয়ে যাক সামনের দিকে। আজকে কিছু কিছু জায়গায় আমরা একটা প্রবলেম পেয়েছি, সামনে হয়তো এই প্রবলেমগুলো তারা ফিক্স করে ফেলবে। এইভাবে বাংলাদেশি কোম্পানিগুলো সুন্দর সুন্দর ফোন যদি নিয়ে আসে তাহলে তার আমাদের আর চাইনিজ প্রোডাক্ট কিনতে হয় না, কি বলেন? প্রিয় দর্শক, আপনার কাছে এই ফোনের কোন ফিচারটা সবচাইতে ভালো লেগেছে একটু কমেন্টে আমাদেরকে জানান। আর ফোনটার ওভারঅল পারফরমেন্স এবং দাম বিবেচনায় আপনি হলে কি কিনতেন এই ফোনটা? অবশ্যই কমেন্টে জানান। আর এই ফোনটার মধ্যে 2টা কালার রয়েছে ভাই, আরেকটা কালারের কথা বলবো না, এইটা আমার কাছে বেশি ভালো লাগছে ভাই। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।